বাংলাদেশ জামাত ইসলাম এখন বেয়াদবদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। জামাত ইসলাম এখন বেয়াদবদের আশ্রয়স্থল নয়, ইসলাম নাম দিয়ে তারা সারা দেশে ফেসবুকে যে সমস্ত আমরা কর্মকাণ্ড দেখি, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। ইসলাম আদবের শিক্ষা দেয়, আর জামাত ইসলাম আমি বলবো তারা বেয়াদবের তৈরির কারখানা। কিন্তু আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে আজকে বাংলাদেশের বিরোধী দল উপর্যুপরি সরকারকে উস্কানি দিতে থাকছে। সরকারকে উস্কানি দিয়ে একটা গোলযোগ, একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চাপায় তারা লিপ্ত হয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আমাদের নীতি আদর্শই হচ্ছে বাংলাদেশে একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা, এবং এই প্রতিষ্ঠিত করার জন্যই বারবার হোঁচট খেয়েছে বিএনপি, মাঠে নেমেছে, বারবার ধাক্কা খেয়েছে বিএনপি, সেটিকে ফিরিয়ে আনার জন্য সর্বদা রক্ত দিয়েছে। সুতরাং বিএনপির শিকড় কিন্তু মাটিতে গভীরে পতিত রয়েছে। আমরা দেশ ছেড়ে ভারতেও যাব না, আমরা দেশ ছেড়ে পাকিস্তানও যাব না। এই দেশই হচ্ছে আমাদের ঠিকানা, এই দেশই হচ্ছে আমাদের জন্ম, এটি মনে রাখতে হবে। আজকে জুলাই সনদকে নিয়ে যারা ব্যবসা সৃষ্টি করছেন, ব্যবসা করতে চান, তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, সরকার তার যে অঙ্গীকার করেছে সে অনুযায়ী কাজ অব্যাহত রেখেছে। আমি লক্ষ্য করছি, আমরা জামাত ইসলামকে আগে বলতাম ধর্ম ব্যবসায়ী দল, জামাত ইসলামকে বলতাম এরা রাজাকার, কিন্তু এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামকে আমি নতুন আরেকটি নাম দিয়ে অভিহিত করতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম এখন বেয়াদবদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। জামাত ইসলাম এখন বেয়াদবদের আশ্রয়স্থল নয়, ইসলাম নাম দিয়ে তারা সারা দেশে ফেসবুকে যে সমস্ত আমরা কর্মকাণ্ড দেখি, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। ইসলাম আদবের শিক্ষা দেয়, ইসলামের অন্যতম একটি ভিত্তি হচ্ছে আপনার আদব কায়দা শিক্ষা দেওয়া। কি ঠিক না বেঠিক বলছি? আর জামাত ইসলাম আমি বলবো তারা বেয়াদবের তৈরির কারখানা। আপনাদের 11 দলীয় জোটের মধ্যে যারা সদস্যরা রয়েছে, তারা এই সমস্ত বেয়াদবি কথাবার্তা বলছেন, তাদেরকে আবার বুকে জড়িয়ে ধরে কলাকলি করছেন। কি বুঝাতে চান? সুতরাং এ ব্যাপারে জনগণ কিন্তু জবাব দেওয়ার সময় আসবে, তখন জবাব দিবে। আজকে এনসিপি আলারা মনে করছে যে আমরা উস্কানি দিব আর আমাদেরকে মারছে না কেন, তাহলে তো আমরা ভাইরাল হব। আজকে চাঁপাইনবাবগঞ্জের কথা আমি বলতে চাই। চাঁপাইনবাবগঞ্জে আমি এখানে দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠ পর্যায়ের সাথে তৃণমূল ছাত্র জীবন থেকে জড়িত। 96 সালে এমপি হয়েছি। এই চাঁপাইনবাবগঞ্জে দৃশ্যমান যে সমস্ত উন্নয়ন পরিবর্তন এমপি হারুনের দ্বারা হয়েছে ইনশাল্লাহ। পদ্মায় বাঁধ নির্মাণ করতে না পারলে আজকে গোটা জেলার অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ। আজকে চাঁপাইনবাবগঞ্জের দৃশ্যমান যে সমস্ত প্রতিষ্ঠান, পলিটেকনিক বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বলেন, নতুন স্টেডিয়াম, সুইমিং পুল বলেন, শিল্পকলা ভবন বলেন, বরেন্দ্র ভবন বলেন, এই প্রতিষ্ঠানগুলো সব বেগম খালেদা জিয়ার দ্বারা নির্মাণ করা হয়েছে। যুব ভবন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিএনপির উদ্যোগে নির্মাণ করা হয়েছে।